জলমটা শেষ করে দিলাম এই ডিউটি করতে করতে, তাও এই ডিউটি আর শেষই হয় না। নিয়ে পড়লাম কোমরে কাপড় বাইন্দে অভিযানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। দুপুর হয়ে গেছে, চলে আসলাম অফিস রুমে। অফিসের কার্যক্রম শুরু করে দিলাম। দিয়ে দিলাম গলায় কথানিক তেল কড়াইতি, তারপর একটু পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম সোয়া মিলিতে কাটে আনা কয়খান আলু, তাই আবার ডক করে একটু লাল লাল করে ভাইজে আলুগুলো তুলে নেব। দহের সাথে রান্না বাড়া না করলে বাড়ির কেউ আর খাতি চায় না, তাই একটু ডক ডুক করে রাঁধতে হবে। পুড়ে আলুগুলো ভাজা হয়ে গেলি তুলে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম মুরগির গোস্ত, লবণ হলুদ মাইখে রাখা, তাই একটু লাল লাল করে ভাইজে নেব। উল্টোতে যাচ্ছে না, মনে আছে কামড়াই ধরে বয়সে কেউ যেন ওরে গাড় ধাক্কা দিয়ে বাইরতে চাচ্ছে। পৈতৃক সম্পত্তি তো, এই জন্য উঠতে চাচ্ছে না। দহের সাথে গোস্তগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গবাই খানিকটা তেল, দিয়ে দিলাম এক চিমটি আস্ত জিরেটা একটু পুড়াই নিলাম। এখন দিয়ে দিলাম গাজলা শুকনো মরিচ ফালি, তাও একটু ডয়ের সাথে পুড়াই নিলাম। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবারটা ডক করে একটু নাড়িয়ে ছেড়িয়ে দেবো। দিলাম নর্দমাতে উঠোয় না এক মালা পানি দিলাম ডাইলে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিলাম খানিকটা হলদি ফেলায় আর শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো কাঁচা মরিচ ফালি। কাঁচামরিচ দিলে একটু মাংসতে স্বাদ আসে, এই জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্ত কয়টা রসুন। এবার ডক করে নাড়িয়ে ছাড়িয়ে কষাই নেব। জানলা দরজা খুলে কষাবা কিন্তু মশলাটা, তা না হলে কিন্তু ঘরে টিকতে পারবা না গন্ধের যন্ত্রণায়। ডাইলে দিলাম সেই বাইজে রাখা গোস্ত ডাইলে দেওয়ার পরে 10টা মিনিট ডক করে একটু কষাই নেব, যাতে গোস্তের ভিতরে মশলাটা ঢুকে যায়। এই দেখছো গোস্ত কষানো হয়ে গেছে। মশলায় যখন দানা দানা ভাব হয়ে আসবে তখন মনে করবা গোস্ত কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম নর্দমাতে উঠে এনে খানিকটা পানি দিলাম গলায় ডাইলে, তারপরে দিলাম কয় গুঁটা, ডাকনাটা দিয়ে দিলাম ডাইকে অতি তালে থাক। গুইটে গাইটে দিয়ে দিলাম সেই বাইজে রাখা বয়স্ক আলু, গুইটে গাইটে দিলাম ডাকনা দিয়ে ডাইকে আরো কিছু সময় অতি তালে থাক। আলুটা তো আর একটু ভালো করে সেদ্ধ হবে, যেহেতু বয়স্ক আলু সেদ্ধ হতে তো একটু সময় লাগে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে ঝোল আরো গাঢ় হয়ে যাচ্ছে। আরো কিছু সময় রান্না করে নেব, তাতে ঝোলটা আরো একটু গাঢ় হবে। এখন দিয়ে দেব টেবিল খানেক গরম মশলা দিয়ে দিলাম কয় গুঁটা, যত গুঁটা দেব ততই তরকারিতে টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে 5 মিনিট রান্না করব, তারপরে নামাই ফেলবো। তরকারি রান্না কিন্তু আমার শেষের পর্যায়ে, আমি কিন্তু তরকারি নামাই ফেলছি। দেখো দিনই তরকারির কিরাম ডক হয়েছে, যেরাম ডক হয়েছে সেরাম খাতি স্বাদ হয়। জাগে খাতি ইচ্ছা করে দাঁড়াই পড়ো লাইনে, কোনো ঠেলাঠেলি করো না, আমি সবাইকে দেব। আমার রান্নাটা কিরাম হলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা। কিন্তু মতন বিদায় নিলাম, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।